4 মাস ধরে চলা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর ভোটার তালিকা প্রথম তালিকা প্রকাশ হয়েছে এবং সেই প্রথম তালিকা জেলায় জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে। এই প্রথম তালিকায় সিও ওয়েবসাইটে রয়েছে, কমিশনের অ্যাপ এবং টোল ফ্রি নম্বরেও নাম যাচাই করা যাবে। দুপুরের মধ্যেই বুথে বুথে ভোটার তালিকা চলে যাবে, বিডিও, এসডিও এবং জেলা শাসকের অফিসে চলে যাবে তালিকা। জেলার যে এসআইআর ভোটার তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে উত্তর কলকাতা থেকে, উত্তর কলকাতায় 4,07,000 নাম বাদ, অর্থাৎ বাদ নয়, যারা যারা এসআইআর প্রক্রিয়ার মধ্যে ছিল প্রত্যেকের নামই থাকবে তালিকায়। কিন্তু বাদ মানে তিনটি ক্যাটেগরি, সেই তিনটি ক্যাটেগরির একটি বৈধ ভোটারের ক্যাটেগরি, যাদের ক্ষেত্রে কোথাও কোনো বাধা নেই। একটি ক্যাটেগরি যারা বিবেচনাধীন, যাদের ভোটার এখনো পর্যন্ত ভোট দেওয়ার অধিকার বিবেচনাধীন, এবং আরেকটি ক্যাটেগরি যারা বৈধ ভোটার নন, ডিলিটেড ভোটার। সেই ভোটারের নাম সংখ্যা যদি দেখা যায় তাহলে দেখতে হবে যে উত্তর কলকাতায় 4,07,000 নাম বাদ পড়েছে। ডিলিটেড ভোটারের তালিকায় থাকছে 4,07,000 নাম। বাঁকুড়ায় এই সংখ্যাটা 1,35,000। তিনটি ক্যাটেগরির মধ্যে ডিলিটেড ভোটারের তালিকা সেখানে নদিয়ায় নাম রয়েছে 2,70,000-এর বেশি। এবং আলিপুরদুয়ারে 11,692। হিসেব করে দেখা যাচ্ছে তালিকায় বাদ বা ডিলিটেড 69 লক্ষ। যদি আলিপুরদুয়ারের ছবিটা একবার দেখার চেষ্টা করি, সেখানে পৌঁছে গিয়েছে তালিকা। সেখানকার মানুষ, তাদের কি প্রতিক্রিয়া? যাদের নাম রয়েছে, যাদের নাম বিবেচনাধীন এখনো পর্যন্ত, রাজকুমার রয়েছেন আমার সঙ্গে সরাসরি। রাজকুমার, একদমই অতুলদা, দেখো সেটা হচ্ছে আলিপুরদুয়ারের যে জেলা শাসকের দপ্তর, সে ডুয়ার্স কর্নাতে কিন্তু জেলা শাসক আর বিমলা তিনি বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে এই তালিকা প্রকাশ করেছেন। এবং এই তালিকাতে যেটা দেখা যাচ্ছে 11,96,651 জনের নাম রয়েছে। এবং যেটা তুমি বললে যে বাদ পড়েছে 11,692 জনের নাম। 11,692 জনের নাম কিন্তু বাদ পড়ে গেছে। সব থেকে উদ্বেগের বিষয় আলিপুরদুয়ারে যেটা হচ্ছে সেটা হচ্ছে 80,000 মানুষের নাম, 80,494 জনের নাম কিন্তু এখনো বিচারাধীন। অর্থাৎ এই ভোটাররা আদৌ কি ভোট দিতে পারবে কিনা সেই ব্যাপারটা কিন্তু এখনো অনিশ্চিত হয়ে পড়েছে, এখনো অনিশ্চিত। কিন্তু এই তালিকা প্রকাশের পর এখন পর্যন্ত কোথাও তেমন কিন্তু ক্ষোভ বিক্ষোভ বা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং শুধু তাই নয়, আজকে যে সমস্ত বিভিন্ন রাজনৈতিক দলের সামনে যে তালিকা প্রকাশ হয়েছে, তারাও কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই তেমন কোনো ক্ষোভ বা বিক্ষোভ কিন্তু জানানো হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে অতনুদা, এই যে 80,000-এর ওপরে যে ভোটার, 80,494 জন ভোটার যেটা বিচারাধীন, তাদের ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে কিন্তু একটা বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়েছে। যাই হোক, এই উদ্বেগের মাঝেও কিন্তু আলিপুরদুয়ারে তালিকা প্রকাশ হয়ে গেছে। মোট তালিকায় কিন্তু 11,96,651 জনের নাম রয়েছে। এর মধ্যে 80,000 হচ্ছে বিচারাধীন, বাদ পড়েছে 11,692 জনের নাম। এবং এখানে আরেকটু উল্লেখ করে রাখি যে এই তালিকায় কিন্তু 4,143, এই 4,143 জনের নাম কিন্তু যুক্ত হয়েছে। অর্থাৎ ফর্ম 6 অ্যাড করে ফর্ম 6 ভরে যারা নতুন নাম তুলেছেন সেই সংখ্যাটা কিন্তু 4,000-এর ওপরে। অর্থাৎ এই যে 4,143 জন নতুন করে নাম তুলেছে, সব মিলিয়ে ভোটার তালিকা প্রকাশ হয়ে গেল আলিপুরদুয়ারে। এখন আমরা অপেক্ষা করব যে বিভিন্ন মহল থেকে কি ধরনের রিয়াকশন পাই। অতনুদা, ধন্যবাদ। এবার একবার নদিয়ার ছবিটা দেখে নেওয়া যাক। নদিয়া থেকে সমীর রয়েছেন। সমীর, একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। গত 4 মাস ধরে যারা যথেষ্ট টেনশনে ছিলেন, তাদের নাম এই তালিকার তিনটি ক্যাটেগরির কোন ক্যাটেগরিতে থাকবে, কোন ক্যাটেগরিতেই বা তাদের নাম আছে, তারা আশ্বস্ত। তাদের সঙ্গে একটু কথা বলা যায় যদি। দেখো, এই মুহূর্তে কারোর সাথে কথা বলা সম্ভব নয়, কারণ এখনো পর্যন্ত কিন্তু এগুলো এই ভোটার তালিকা অনলাইনে প্রকাশিত হলেও এখনো পর্যন্ত বিডিও অফিসে বা জেলা শাসকের দপ্তরে বা কোথাও কিন্তু প্রকাশ করা হয়নি। এটা শুধুমাত্র কি জানা গিয়েছে যে কিছুক্ষণের মধ্যে বিএলওদের হাতে পৌঁছে দেওয়া হবে এবং এই বিএলওদের হাতে পৌঁছে দেওয়ার পরেই কিন্তু স্থানীয় মানুষজন জানতে পারবেন, এলাকার ভোটাররা জানতে পারবেন যে তাদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। তবে আমরা প্রশাসন সূত্রে যে তথ্য বা পরিসংখ্যানটা পেয়েছি, এই এসআইআর শুরু হওয়ার আগে নদিয়া জেলায় মোট ভোটারের সংখ্যা ছিল
44,18,838, কিন্তু এখন সেই সংখ্যাটা দাঁড়িয়েছে বাদ দেওয়ার পর 41,45,000। এবং তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই এসআর শুরু হওয়ার পর যেগুলো যে মৃত ভোটার এবং স্থানান্তর হয়েছিল এরকম ভোটারের সংখ্যা বাদ গিয়েছিল 2,16,000, এবং পরবর্তীকালে আরও বাদ যায় 62,316 জন। এবং এই 62,316 জনের মধ্যে কিন্তু পরবর্তীকালে ফর্ম 6 এবং ফর্ম 8 জমা দিয়ে আরও 5,108 জনের নাম নথিভুক্ত হয়। ফলে বর্তমানে আবার বাদ যাচ্ছে মোট 57,208 জন, অর্থাৎ মোট বাদ যাওয়া সংখ্যা যেটা মৃত ভোটার, স্থানান্তর ভোটার এবং পরবর্তীকালে বিভিন্ন ডিসপুটের জন্য বাদ গিয়েছে মোট প্রায় 2,80,000 ভোটার নদিয়া জেলাতে। এবং এখনো পর্যন্ত প্রায় 2.5 লক্ষ ভোটারের কিন্তু ভাগ্য নির্ধারণ করবে 25 জন বিচারক। তারা যে নথিপত্র জমা দিয়েছে 25 জন বিচারক সেই নথিপত্র যাচাই করছে, এবং যাচাই করার পর কিন্তু তারা এই তালিকায় থাকতে পারবে কি থাকতে পারবে না তা কিন্তু জানা যাবে। কারণ এখনো পর্যন্ত এই তালিকায় এদের নামগুলো রয়েছে এবং সেখানে কিন্তু পাশে ডিসপুট বলে লেখা থাকবে, এবং এই বিচারকরা তাদের সমস্ত নথিপত্র যাচাই করার পরে শেষ পর্যন্ত নির্ধারণ হবে যে এই তালিকায় তারা থাকবে কিনা। এবং এই সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়, প্রায় 2.5 লক্ষ ভোটার কিন্তু এখনো পর্যন্ত ডিসপুটের হিসেবে থাকছে এই তালিকায়, এবং তাদেরকে নথিপত্র যাচাই করে যাচ্ছে 25 জন বিচারক। তবে ইতিমধ্যেই কিন্তু নদীয়া জেলায় প্রায় 2,80,000 জনের ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে। তার মধ্যে মৃত বা স্থানান্তরের সংখ্যাটা প্রায় 2,16,000, এবং পরবর্তীকালে প্রায় আজকে যে তালিকাটা প্রকাশ করা হয়েছে তাতে 57,208 জন মোট ভোটার বাদ গেল। অতনু, ধন্যবাদ। এবার একবার বর্ধমানের ছবিটা দেখে নেওয়া যাক। আমার সঙ্গে আমার সহকর্মী শরদিন্দু রয়েছেন। শরদিন্দু, দেখো অতনু, এখনো পূর্ব বর্ধমান জেলা নির্বাচন দপ্তর জানাতে পারেনি যে কত ভোটারের নাম বৈধ তালিকায় রয়েছে, কাদেরই বা পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে এবং নির্দিষ্টভাবে কত ভোটারের নাম বাদ গেছে। এখনও চূড়ান্ত প্রস্তুতি চলছে, এবং আমরা রয়েছি বর্ধমানের নিউ কালেক্টরেট বিল্ডিং অর্থাৎ জেলা শাসকের বিল্ডিংয়ের সামনেই, এবং সকাল থেকেই সেখানে যেমন এসআইআরের কাজ চলছে তেমনই কিন্তু বিচারকরা কাজ চালাচ্ছেন। পাশাপাশি যেটা হচ্ছে যে এই ভোটার তালিকা তৈরির কাজ চলছে, এবং এরপরে দুপুরে নাগাদ বা বিকালের দিকে এটি বিএলওদের হাতে তুলে দেওয়া হবে, এমনই আমরা জেলা প্রশাসন সূত্রে বা নির্বাচন দপ্তর সূত্রে জানতে পারছি। বিএলওরা সেই হার্ড কপি নিয়ে বুথে যাবেন বা এলাকায় যাবেন, এলাকার বাসিন্দাদের সেই সব বিষয়ে তথ্য তারা সরবরাহ করবেন, এমনটাই জেলা শাসকের অফিস সূত্রে আমরা জানতে পারছি। এখানে এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে। এই যে হার্ড কপি, এই হার্ড কপি অন্তত বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকায় এইখান থেকেই সেই হার্ড কপি বিএলওদের হাতে তুলে দেওয়া হবে। অন্যান্য দিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিডিও অফিস বা মহকুমা শাসকের অফিস থেকে সেই তথ্য তুলে দেওয়া হবে বিএলওদের হাতে। বিএলওরা বুথে যাবেন এবং সেখানকার ভোটারদের সঙ্গে তারা বিষয়টি জানাবেন, এবং ভোটাররা সেখান থেকে দেখে নিতে পারবেন, অথবা ভোটারদের বিএলওর কাছ থেকে সেই তথ্য জেনে নিতে হবে। এছাড়াও অনলাইনে জেনে নেওয়ার সুযোগ থাকছে। অত